ভেজ থালি আর সাথে ছিল চিকেন আর সর্ষে রূপসজ্জা আরো অপরূপ সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা একটি নতুন জায়গায় যাচ্ছি, আর সেটা তোমরা থাম্বনেলেই দেখতে পাচ্ছ। একদম, আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে কোনো একটা রিসর্ট ঘুরে আসবো। আজ আমরা যাচ্ছি ভেদাম রিসর্ট, যেটি হুগলির কাছে অবস্থিত, কলকাতার অনেকটাই কাছে। উইকেন্ডের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। বনবিথি রিসর্টে তোমরা অনেক ভালোবাসা আমাদের দিয়েছো, ওখানে প্রচুর কমেন্টস পেয়েছি এবং সেইখানেই অনেক দর্শক বন্ধু বলেছে যে রিসর্টে যেতে গেলে নাকি প্রাইভেট কার থাকতে হবে, এরকম কোনো কিছু হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিছু নেই। সেই জন্যই আমরা আজ পাবলিক ট্রান্সপোর্ট করেই আসছি। আমরা ফার্স্ট কলকাতা থেকে হাওড়ায় এসেছি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, সেখান থেকে ট্রেন ধরে আমরা এসেছি চুচুড়া। এই ভেদাম রিসর্টে যেতে গেলে আইদার চুচুড়া বা ব্যান্ডেল স্টেশন নেমেও যাওয়া যায় অটো বা টোটো নিয়ে। তো আমরা চুচুড়া স্টেশনে নেমেছি, এখান থেকে টোটো বা অটো নিয়ে চলে যাব ভেদাম রিসর্ট। চলো বন্ধুরা, দেরি না করে যাওয়া যাক। একদম চলো বন্ধুরা, এখান থেকে তোমরা টোটো, শেয়ারে বা ফুল বুক করে নিতে পারবে। আমরা ফুল বুক করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমরা এখন টোটো করে স্টেশন থেকে যাচ্ছি ভেদাম রিসর্টের দিকে। এটা প্রায় 10 মিনিট মতন লাগবে। আমরা এসে গেছি রিসর্টের কাছে। টোটোতে করে এসে চলে এলাম। 15 মিনিটের মতো রাখলো, রাস্তাটা একটু খারাপ আছে বলে একটু টাইম লাগলো। তো এসে গেছি, এবার আমরা জাস্ট ভিতরে ঢুকবো। প্রথমে তো এদের চেক ইন টাইম 1 PM, তো আমরা প্রায় 20 মিনিট লেট, একটু দেরি হলো। তো ঠিক আছে, চলো দেখা যাক। প্রাইভেট কার নিয়ে এলে কিভাবে আসবে তার জন্য আমরা ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লোকেশন দিয়ে দিয়েছি, যাতে তোমাদের সুবিধা হয়। তো এবার চলো ভিতরে ঢোকা যাবে। রিসর্টে ঢুকতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, আমাদের চেক ইন প্রসেস কমপ্লিট। তো আমরা এখন রুমের সামনে আছি। আমরা বুক করেছিলাম লভ হার্ট রুম। আমাদের যে রুমটি অ্যাভেলেবল সেই রুমটির নাম হলো শিমুল। তো প্রথমে চলো রুম ট্যুরটা একবার করে নিই, তারপর নয় পুরো রিসর্টটা ঘুরবো। রিসর্টটা অনেক বড়। আমরা এই নিয়ে রিসর্টে সেকেন্ড টাইম আসছি। ফার্স্ট টাইম এসেছিলাম আমাদের যখন প্রি ওয়েডিং হয়েছিল, মানে এখানেই আমাদের প্রি ওয়েডিং হয়েছিল। তো ওই জন্য মোটামুটি জানি কোথায় কি আছে। তো সেই সময় আমরা ব্লগ করতে পারিনি, কারণ প্রি ওয়েডিংয়েই ব্যস্ত ছিলাম। এইবার তোমাদের পুরো রিসর্টটা পুরো ঘুরে দেবো। অনেকটা বড়, অনেকটা টাইমও লাগবে। তো চলো ফার্স্ট রুম ট্যুর করি, তারপর নয় ঘুরে দেখাবো। আমাদের রুমটা শিমুল রুমটা দেখতে পাচ্ছি, পুরো চারিপাশটাই পুরো উডেন ফিনিশ। তো চলো ভেতরটা গিয়ে দেখা যাক। তো এখানে একটা ওয়ার্ড্রোব আছে, আর যেগুলো থাকার সবই আছে দেখতে পাচ্ছি। মিরর আছে, টিভি তো আছে, আর এসিটা কিন্তু ঠিকঠাক কাজ করছে এখন। এবার চলো ওয়াশরুমটা দেখে নিই। গিজার আছে, বাথরুমটা কিন্তু খুবই ক্লিন। তো বন্ধুরা, এখন বাজে 1:30। তো আমরা এখন লাঞ্চের দিকে এগোচ্ছি। রিসর্টটা অনেকটাই বড়, তাই এটাকে এক্সপ্লোর করতে গেলে একটা টাইম লাগবে। তাই যেহেতু এখন অর্ডার দিয়েছি, খাবারটা আসতে অনেক টাইম নেবে, 45 মিনিটসের মতো। তো আমরা যতটা পারছি তোমাদের ঘুরিয়ে দেখাই। রাত্রিবেলা এটা প্রায় অন্যরকম রূপ নেয়, দিনের বেলা ওর ভিউটা অসাধারণ। এই রিসর্টটা একটা খুব সুন্দর জিনিস হলো, সেটা হলো গিয়ে ইন্ডিয়ান আর ওয়েস্টার্নের একটা মিক্স আছে। ইন্ডিয়ানে মাড হাউস আছে, আবার ওয়েস্টার্নে অনেক ওয়েস্টার্ন যে সমস্ত ঘরগুলো হয় সেগুলো আছে, কিন্তু আসলে মিক্সিং করে সুন্দর একটা রিসর্ট তৈরি করেছে। একদম। তো চলো এন্ড থেকে শুরু করি, চলো দেখা যাক। চলো। সামনেই দেখতে পাচ্ছি
পালকি আর ঘোড়ার গাড়িতে সাজানো। তো এগুলো আমরা প্রত্যেকটা জিনিস দেখছি আর মনে পড়ছে আমরা প্রি ওয়েডিং এর সময় কি কি করেছিলাম। বন্ধুরা, বেদাম রিসোর্টে দুটো পুল আছে, একটা বাচ্চাদের জন্য আর একটা বড়দের জন্য ওইদিকে। তো যখন নামবো তখন দেখাবো আবার। যেমনটাই তোমাদের বললাম, এইখানে মডার্ন অ্যামিনিটিস এখানে পেলে প্রায় সব মডার্ন অ্যামিনিটিসগুলোই তোমরা পাবে। এখানে দেখছি একটা বড় বাস্কেটবল কোর্ট আছে, সেটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। আর এটা মনে হয় নতুন হয়েছে, কারণ আমরা যখন এসেছিলাম তখন ছিল না। দেখতে পাচ্ছি গ্রামের মাটির ঘরের দেওয়ালে যেরকম পটচিত্র আঁকা থাকে এখানেও তেমনই করা। রুমের বাইরে দেখতে পাচ্ছি এরকম খুব সুন্দর করে প্রদীপ দেওয়া আছে, তো রাতের সময় আরো সুন্দর লাগবে। দেখতে পাচ্ছি এখানে শহরের পরিবেশের সাথে সাথে গ্রামের পরিবেশটাকেও খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন। রুম এখানে আগে অনেক সস্তা ছিল, এখন একটু কস্টলি হয়ে গেছে। এখন যে বেসিক যে রুমটা যেটা আমরাই রয়েছি সেটা হলো লগ হাট রুম, সেটা হলো 3,000 টাকা। ওর ওপরে হচ্ছে গিয়ে মাড রুম রয়েছে, সেটা হচ্ছে 3,500 উইদাউট জিএসটি। বাকি সব ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে একটা আছে, অপশন আছে ভিলা 1, ভিলা 2। ভিলা 1টা হলো গিয়ে পার্মানেন্ট কোনো একটা কাস্টমারের জন্য হয়তো আছে, আর ভিলা 2টা অ্যাভেলেবেল। ভিলা 1, ভিলা 2তে প্রাইভেট পুল আছে, আর না হলে এমনি যে পুলটা যেটা আছে সেটা সবাই অ্যাক্সেসেবল করতে পারবে। কিন্তু আমার পিছনে যেটা রয়েছে ভিলা 2, সেটাই হচ্ছে গিয়ে প্রাইভেট সুইমিং পুল আছে। একদিনের ছুটি কাটানোর জন্য এই রিসর্টটি একদম পারফেক্ট। পুরো উইকেন্ডে যদি কোনো একটা ছুটি পাও, কাজের ব্যস্ততা যদি কম থাকে, তাহলে চলে আসবে, ভালো লাগবে খুব। ফ্যামিলি সমেত চলে আসতেই পারবে, এখানে কোনো চাপ নেই। বাচ্চাদের জন্য তো খেলাধুলার ব্যবস্থাও তো রয়েইছে, কিন্তু আসলে খুব ভালো লাগবে। তো আমরা থালি অর্ডার করেছিলাম, তো রুমে যাবে না, রেস্টুরেন্টেই আসতে হবে। তো দেখা যাক কি কি থালিতে আছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। চলো চলো। আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি, আর সাথে ছিল চিকেন আর সর্ষে পমফ্রেট। বন্ধুরা, আমাদের লাঞ্চটা কমপ্লিট হলো। তো খাবারের রিভিউ বলতে মোটামুটি, কারণ আমার হাতে মাছি ছিল, তো বেচারা খেতেই পারলো না, আবার চেঞ্জ করতে হলো। তারপরে যে ভাতটা দিল, তারপরে আমার একটু ঘেন্না করছিল, কারণ স্বাভাবিক একটা মাছি পড়ার পর সবারই একটু ঘেন্না করবে। খাবারই ঠান্ডা ছিল, কোনোটাই গরম ছিল না। তো আর কিছু কিছু খাবার আবার মনে হলো একটু বাসি, তো এভারেজ একদম।
একদম ঠিক আছে, বাট দামটা দেখলাম যে খুব একটা বেশি নয়, বাকি রিসোর্টের মতো কমই, কিন্তু একটু বেটার হলে ভালো হতো। একদম। সো বন্ধুরা, লাঞ্চের পর দেখলাম এখানে একটা স্কাই ওয়াক টাইপের আছে, তো চলো আমরা এখন ওখানেই যাই। না ভেঙে পড়ে যাবে, যাও ইচ্ছে করে বসতে, দেখো না। আমার এত ওয়েট না, আমি ভেঙে পড়ি। আমরা পুরো স্কাই ওয়াকে পুরো মাঝামাঝি চলে এসেছি, তো এটা খুবই ভালো লাগছে, খুব বেশি নড়ছে না, সেটাতে অসুবিধা হচ্ছে না। স্কাই ওয়াকের যে কাঠগুলো ইউজ হয়েছে তো খুবই মজবুত আছে, তো ভয় পাওয়ার কিছুই নেই। তোমরা আসলে এটা কিন্তু একবার ট্রাই করতেই পারো। কিন্তু মানে দুজনে মিলে যেহেতু হাঁটছি তাই একটু মানে দুলছে, কিন্তু ভয়ের কিছু নেই, কিন্তু ওই আর কি, ওটাতেই তো হ্যাঙ্গিং। স্কাই ওয়াকটা আমরা পুরোটাই ওয়াক করে এলাম, এবার আমরা নামছি। এই ঘোড়ার গাড়িতে চেপে আমরা প্রি ওয়েডিং এর শুটটা করেছিলাম, ওইটার ক্লিপও তোমাদের দিয়ে দেবো। একদম। আর এইটি আমরা যখন প্রি ওয়েডিং করেছিলাম ঠিক সেই সময় এসেছিল, তো আবার ওখানে উঠে বেশ ভালোই লাগছে, একদম পুরনো স্মৃতি ফিরে আসছে। একদম। স্কাই ওয়াকে পুরোটাই আমাদের ওয়াক করা হয়ে গেছে, এবার আমরা পুলের সামনেটা গিয়ে দেখি। আর দেখি নামা যায় কিনা। আগে যখন এসেছিলাম অনেকটা ভিড় ছিল, একবার দেখি সেরকম হলে নামবো, না হলে আমাদের খুব একটা বেশি নামার ইচ্ছা নেই। দেখা যাক, যদি ফাঁকা থাকে তাহলে নামবো। রাত্রিবেলা পুলটা খুব সুন্দর লাগে, তো চলো এখন দেখি কেমন কি কন্ডিশন আছে। সুইমিং পুলে বেশ ভিড় আছে, তাই আমরা ঠিক করলাম পরে আসবো। বন্ধুরা, এখানেও আমরা প্রি ওয়েডিং এর জন্য একটা শুট করেছিলাম, তো খুবই সুন্দর। এই জায়গাটাও খুব ভালো ভালো আমাদের ক্লিপ আছে, সেটাও তোমাদের দেখাবো। একদম, আমাদের চ্যানেলে ফলো করো, দেখতে পাবে। আমরা দু একটা দিয়েছি, দেখতে পাবে। আমাদের কিছু ক্লিপ নিয়ে রেখেছি ভালো ভালো, যেগুলো আমাদের খুব পছন্দের, সেগুলো দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর ক্লিপগুলো। আমরা সেরকম ড্রেসগুলো রকম চুজ করেই আমরা নিয়েছিলাম। ঠিক এই দাবাকোট যেটা রয়েছে সেইখানেই আমরা এই শ্যুটটা করেছিলাম। বন্ধুরা, আমরা আসলাম তোমাদের জিমটি ঘুরে দেখাতে, কিন্তু এখন দেখছি বন্ধ আছে। সুইমিং পুলটা দেখে আর আমাদের হলো না। প্রথমে ভাবছিলাম যে নামবো না, তারপর ভাবলাম কি যে না, নেমেই পড়তে হবে। আর কি পারলাম না আর কি রাখতে, তো সেই চুল ফুল আবার সেই ভিজে ভিজে যাবে। এখানে সুইমিং কস্টিউম না নিয়ে আসলেও এখানে পেয়ে যাবে রেন্টে। 118 টাকা নেয়, আর 100 টাকা ডিপোজিট রাখবে। সুইমিং থেকে ওঠার পর যখন আবার কস্টিউমটা দিতে যাবে তখন 100 টাকা তোমাকে রিটার্ন দিয়ে দেবে। তো চলো যাওয়া যাক। আমরা সুইমিং পুলের সামনে চলে এসেছি।
তো বন্ধুরা আমরা নেমেই গেছি সুইমিং পুলে। ও নেমেছে শেষমেশ, এবার ও কি করবে ভেবে পাচ্ছে না। সুইমিং পুলটা কিন্তু খুব সুন্দর লাগছে, এদিকে গান চলছে বলে প্রচন্ড লাউড নয়েজ হচ্ছে একটা হালকা, হয়তো তোমরা হয়তো পাচ্ছ হালকা নয়েজ, কিন্তু সুইমিং পুলটা আলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। আমি দেখাচ্ছি এইদিকে, দেখো শুধু জাস্ট খুব সুন্দর লাগছে। ফাঁকাও হয়ে গেছে, এখন ফাঁকাও হয়ে গেছে, তাই খুব ঘিঞ্জি ছিল, এটা বেটার। পুলের পাশে একটা জাকুসি আছে, খুবই সুন্দর এটা। আমরা ফার্স্ট টাইম জাকুসিতে এক্সপিরিয়েন্স করছি, একটু অন্যরকম এসে। পুলে তো গেছি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি, খুবই সুন্দর। পুল থেকে আমরা উঠে এসেছি, অনেকক্ষণ ছিলাম, এবার গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, একটু শাওয়ার নিতে হবে। শাওয়ার নেওয়ার পর তারপর রাত্রিবেলা রিসর্টটা পুরো তোমাদের ঘুরে দেখাবো। চলো তবে। তো বন্ধুরা আমরা পুল থেকে উঠে ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা বেরিয়েছি। আর রাতের ভিউটা কিন্তু একদম অসাধারণ। চলো তোমাদের পুরো ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, দিনের বেলায় খুব সুন্দর লাগছিল এই পুরো রিসর্টটি, কিন্তু রাতের বেলায় এই আলো আঁধারি রূপ ও সাথে এই আলোকসজ্জা আরো অপরূপ সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। আমরা শুধু এদের কমন রুমটা আর জিমটা এখনো ঘুরে দেখাইনি, তো চলো কাছেই কমন রুমটা রয়েছে, আগে কমন রুমটাই ঘুরে দেখাই তোমাদের, তারপর জিমটায় যাবো। জানি না জিমটা খোলা আছে কি না, তো তোমাদের ঘুরে দেখাবো। আমাদের কমন রুমটা ঘুরিয়ে দেখাই, চলো। সো বন্ধুরা, আমরা চেষ্টা করলাম তোমাদের বেদম রিসোর্টের রাতের ভিউটা দিতে। আমাদের তো খুবই ভালো লাগছে, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, আর এইটা আগেও বলেছি, রিসর্ট হলো উইকেন্ড ডেস্টিনেশনের জন্য একদম পারফেক্ট জায়গা। তো তোমরা এখানে চলে আসতেই পারো, অনেক ভালো ভালো রিসর্ট আছে। এটাও কিন্তু বেশ ভালো, কলকাতা থেকে একটু দূরে, হুগলির কাছে। তোমরা চলে এসো, ভালো লাগবে খুব, একদিনের জন্য খুবই ভালো। তো বন্ধুরা, আমাদের ডিনারটা চলে এসেছে। ডিনারটা আমরা রুমেই নিয়ে নিয়েছি, তো দেখা যাক কি কি আছে। তো রুটি আছে, আর এটা কাঁচা লঙ্কা চিকেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো সবই ভালো ছিল। দুপুরের খাবারের চেয়ে রাতের খাবারটা একটু বেটার ছিল। দুপুরে অতটা ভালো ছিল না, কিন্তু রাতের খাবারটা বেশ ভালো ছিল।
একদম। তো দেখলাম একদম আর কোয়ান্টিটিটাও ঠিকঠাক ছিল, একদম টেস্টও ভালো ছিল। তো কালকে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, তো ওটাও দেখাবো। আজকের মতো গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্টই করতে। দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে, তো আমরা এখন এগোচ্ছি। আর ব্রেকফাস্টটা ছাড়ার পর আর কিছু আমাদের করণীয় নেই, ব্রেকফাস্টটা ছাড়বো, কিছুক্ষণ এসে বসবো, আবার বেরিয়ে চেক আউট করে বেরিয়ে যাবো। চলো তবে ব্রেকফাস্টে কি হয়েছে দেখা যাক। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হলো, তো এখন সবই ঠিকঠাক ছিল, টেস্ট ওয়াইজও খুব ভালো ছিল। কিন্তু অপশন অনেক লিমিটেড ছিল, খুব একটা বেশি কিছু ছিল না। অন্য রিসোর্টে যেরকম থাকে সেরকম খুব একটা বেশি অপশন ছিল না, বাট ঠিক আছে, কালকে লাঞ্চের চেয়ে অনেক বেটার, ঠিক ছিল। এবার রিসোর্টের রিভিউ দিই। রিভিউ বলতে গেলে একদম ওকে ওকে, খুব ভালো বলবো না, খুব ভালো বলবো না, ঠিকই আছে, মানে পরিবেশ খুব ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভালো লাগেনি। যেরকম স্পেসিফিক্যালি রেস্টুরেন্টের যে ম্যানেজার যে আছে, তার বিহেভিয়ারটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। এমনি বাকিরা সব ঠিকঠাক আছে, কিন্তু এক্সাম্পল হিসেবে যতবারই আমরা একটা টেবিলে বসছি, বারবার খালি উঠিয়ে বলছে অন্য জায়গায় গিয়ে বসো, সেটা সামাও ভালো লাগেনি। কিন্তু যখন বসছি তখনই বলতে পারে যে বসে যাচ্ছি, প্লেট প্লেট নিয়ে আবার বলছে যে অন্য জায়গায় গিয়ে বসো, সামাও আমার এটা ভালো লাগেনি। যাই হোক, এটা খুব একটা বেশি ম্যাটার করে না, তাও আমাদের যেটা লাগেনি সেটাই বললাম। একদম আমাদের ভিউয়ার্সদের আমরা চাইবো একদম সঠিক রিভিউটা দিতে, তাই জন্য আমরা একদম যা যা ঘটেছে বা না ঘটেছে সবই তোমাদের বললাম, যেটা আসলে আর কি তোমরা আসলে যাতে সেটা তোমরাও ফেস করতে পারো, যাতে না হওয়ার সাথে আগে থাকতে তোমরা সেই বুঝে কনসাস থাকো। বাট ঠিক আছে, এটা ভালো, পরিবেশ ভালো, সবকিছুই ভালো, খাবার দাবারও কিন্তু খুব বেশি দাম নয়, অপশন কমই কিন্তু কম দাম। আর কলকাতার কাছে এখানে কিন্তু আসতেই পারো, একদিনের জন্য খুব ভালো, কিন্তু মোর দ্যান ওয়ান ডে আমার মনে হয় ভালো অপশন হবে না। রুম এক্সেবারকার এক রুম আছে, খুব ভালো, ওয়েস্টার্ন মডার্ন, যেটা আমরা আগেও বলেছি। মাড হাউস তো আছে, লগহাট আছে, সেটা হচ্ছে কম দাম, যেটা আমরা ছিলাম। আর ভিলাও আছে, ভিলা মানে এটা নিয়ে আমাদের সেকেন্ড টাইম, তাই জন্য আমরা খুব বেশি খরচা এখানে করতে চাইনি। হ্যাঁ, আর এখানে অ্যামিনিটিস বলতে অনেক অ্যামিনিটিসই পাবে, সব মডার্ন অ্যামিনিটিসই অ্যাভেলেবেল। পুল অ্যাক্সেস করতে পারবে, কমন রুম আছে, বাস্কেটবল যদি কেউ খেলতে চাও খেলতে পারবে। এখানে আমাদের বেশি ভালো লেগেছে এই স্কাই ওয়াকটা, একটু ডিফারেন্ট রেখেছে, এই যে আমি দেখাচ্ছি। আমরা আবার খেয়ে দিয়ে ওখানেই চলে এসেছি, ভালো লেগেছে, ওই জন্য আমরা ওখানে চলে এসেছি। আমরা এখানে আমাদের পার্সোনালি এটা খুব ভালো লেগেছে, তো ওই জন্য আবার এখানে আবার চলে এসেছি। চেক আউট টাইম 10টা, তো আমরা এখন বেরিয়ে পড়বো, প্রায় 10টাই বাজতে যায়। আর আরেকটা জিনিস, যারা পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আসবে, প্রাইভেট ট্রান্সপোর্ট নিয়ে আসলে তো ওয়েল অ্যান্ড গুড, পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আসলে এখান থেকে বেরোনোর সময় টোটো পাওয়াটা খুব মুশকিল। তাই আমরা যেই টোটোতে এসেছিলাম সেই টোটোর কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে রেখেছি। উনি বলেছিল আধা ঘন্টা আগে কল করে নিতে, আমরা কল করে নিয়েছি আসবে, কারণ এখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট পাওয়াটা কিন্তু খুব মুশকিল। একদম। তো উনি আসবেন, আমাদের আবার স্টেশনে ড্রপ করবেন, সেখান থেকে আমরা ট্রেন ধরে বাড়ি। বন্ধুরা, আমাদের চেক আউট প্রসেস কমপ্লিট, এবারে আমরা রওনা দেবো বাড়ির দিকে। সো এবার সেই ব্যাক টু হোম, আবার সেই এক লাইফ। একটু দুদিন আমরা বেশ ভালোই সময় কাটালাম, একটু বাড়ি থেকে একটু দূরে এসে। আর আমরা চেষ্টা করছি এরকম উইকেন্ড ট্রিপ ছোট্ট ছোট্ট দেওয়ার, যাতে তোমাদেরও সুবিধা হয় ছোট্ট ছোট্ট ট্রিপগুলি করার। একদম, ছুটি তো এখন সব সময় পাওয়া যায় না, খুবই কম ছুটি থাকে। সো এই উইকেন্ড গুলোতে যদি তোমরা ইউটিলাইজ করতে পারো, ছোট ছোট এই রিসর্ট ফিসর্ট ঘুরে বা ছোট কোনো অফবিট জায়গায় ঘুরে, তো ভালো লাগবে, উইকেন্ডটা তোমাদের ভালো কাটবে। আর এরকম ভিডিও যদি পেতে চাও, অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও দেখো, আর ওর জন্য কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। একদম। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগুক খারাপ লাগুক যাই হলো জানিও। আর তোমাদের কমেন্টটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি, কারণ ওরকম ভাবেই আমরা আবার আমাদের নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারবো। একদম। তো বন্ধুরা, এখনের জন্য টাটা, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। চলো টাটা। টাটা।